সো এইরকম কিওয়ার্ড আরও ভালোভাবে বের করার জন্য আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি একটা জায়গাতে, যেটাকে বলা হয় গুগল অ্যাডওয়ার্ডস। কি বলা হয়? গুগল অ্যাডওয়ার্ডস। সো আপনারা লিখে সার্চ করবেন হচ্ছে এইভাবে, যে গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার। কি লিখছি আমি? গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখেন ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ডস উইথ কিওয়ার্ড প্ল্যানার। প্রথমটা হচ্ছে একটা স্পন্সর্ড অ্যাড, এটাতে যাওয়ার দরকার নাই। সেকেন্ড যে অপশনটা আছে ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ডস উইথ কিওয়ার্ড প্ল্যানার, এই অপশনটাতে আমরা সবাই যাব। সো গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার লেখার পরে সেকেন্ড অপশনটাতে আমরা গেলাম। আপনাদের ক্ষেত্রে এটাও প্রথমে আসতে পারে, স্পন্সর্ড নাও দেখাইতে পারে। সো এটাতে যাওয়ার পরে গো টু কিওয়ার্ডস প্ল্যানারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে যেরকম ইন্টারফেস আসবে আপনাদের এইখানে হচ্ছে আমি দেখাই কীরকমভাবে আসবে। ওকে, এটা তো আমরা নো দিয়ে দিব, দ্যাটস ইট। আপনাদের কাজ হচ্ছে এই দুইটা দেখেন, কনফার্ম, এই দুইটাতে কি দিবেন আপনারা? নো, জাস্ট দিয়ে সাবমিট করে দেবেন, দ্যাটস ইট, কাজ শেষ। এতটুকু করলেই হবে। এই যে দেখেন কনগ্রেটস, ইউ আর অল ডান। বেসিক্যালি আমারটা দিয়ে অনেকবার ট্রাই করা হয়েছে না, অনেকগুলো অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা মাল্টিপল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আপনাদের কাজ হচ্ছে এতটুকু, এখান থেকে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার এই অপশনটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এই অপশনটাতে ক্লিক করার পরে আপনারা প্রথম কাজ যেটা থাকবে সেটা হচ্ছে, আমরা এটা কেটে দিচ্ছি, এই যে এতটুকু পর্যন্ত আপনারা আসছেন এটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট আমরা নিচ্ছি কোন সফটওয়্যার দিয়ে? না, স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা আজকে থেকে একটা সফটওয়্যার ইউজ করবেন, যে সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট। নাম কি? লাইট শট। খুবই ছোট একটা সফটওয়্যার। লাইট শট ডাউনলোড লিখে আমরা সার্চ করব। সো যখনই আমরা লাইট শট ডাউনলোড লিখে সার্চ করব, এই যে দেখেন লাইট শট ডাউনলোড করে ফেললাম। এইখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ, কোথায় ডাউনলোড করবেন? ধরেন আপনি ডেস্কটপ হলে ডেস্কটপ বা ডাউনলোড হলে ডাউনলোড সিলেক্ট করে দেবেন, সেভ, দ্যাটস ইট। মাত্র 2 কত এমবি? 7 এমবি। ইনস্টল তো সবাই করতে পারি নাকি? ইনস্টল করার পরে দেখবেন নিচে এইরকম একটা অপশন চলে আসবে, এই যে এইটার একটা আইকন চলে আসবে। এবং লাইট শটের সুবিধা কি, আমাদের উইন্ডোজের সাথে কিন্তু বাই ডিফল্ট একটা স্ক্রিনশট নেওয়ার জন্য সফটওয়্যার থাকে, যেটার নাম হচ্ছে স্নিপিং টুল, ঠিক না? এইটা দিয়ে আপনার স্ক্রিনশট আপলোড করতে হবে। বাট আপনি যদি লাইট শট আপনার কাছে থাকে, এই যে দেখেন এই নিচে যখন এই সফটওয়্যারটা চলে আসবে, আপনি এটাতে ক্লিক করেন, কতটুকু আপনি স্ক্রিনশট নিতে চান। ধরেন আপনি এতটুকু স্ক্রিনশট নিতে চান, এইটা তো আমরা নিতে চাই নাই, আমরা মূলত নিতে চাইছিলাম কোনটা যেন, এইটা। এই যে দেখেন এটা সিলেক্ট করব, এইখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। এইবার ধরেন আপনি কোনো কিছু এইখান থেকে ইন্ডিভিজুয়ালভাবে সিলেক্ট করে দেখাই দিতে চাচ্ছেন, এই যে দেখেন ঘরের মতো অপশন আছে না, এটাতে ক্লিক করে আপনি চাইলে এইভাবে মার্ক করে দিতে পারবেন। হ্যাঁ, যে এটা হচ্ছে আমার, অথবা ধরেন অনেকে তীর চিহ্ন দিয়ে দেখায় দেয় যে আমি কাজটা করছি, এরকম আমরা দেখি না মাঝে মধ্যে। তারপরে হচ্ছে কোনো কিছু যদি লিখতে চান, এখানে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। হ্যাঁ, সো এরকম বিভিন্ন অপশন আপনার এখানে আছে। করার পরে আপনি চাইলে ডিরেক্টলি স্ক্রিনশটটাও সেভ করতে পারবেন। এই যে এখানে একটা সেভের অপশন আছে, খেয়াল করে দেখেন, সেভ আছে না? অথবা আপনি যদি কাউকে লিঙ্কটা পাঠাইতে চান, এত বড় ছবি না পাঠায়া, এই যে একদম লাস্টের যে অপশনটা আপলোড, একটা অপশন দেখতে পাচ্ছি, ঠিক না? এই আপলোডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন তারা আপনাকে একটা লিঙ্ক দিতেছে, এই যে দিছে। এই লিঙ্কটা কপি করে যদি আমি এখন ধরেন এই এক্সেল ফাইলটাতে বসাই, এই হচ্ছে লিঙ্ক। এখন আপনি আমাকে এই লিঙ্কটাও যদি পাঠান, তাও আমি দেখতে পারবো আসলে এটা কিসের স্ক্রিনশট ছিল। এই যে দেখেন আমি গিয়ে এখানে লিঙ্কটা দিলাম, এন্টারে ক্লিক করলাম, ওই স্ক্রিনশটটা চলে আসছে। বুঝতে পারছি? এটা হচ্ছে স্ক্রিনশটের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আর কি। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো এখন আমাদের জন্য জিনিসটা অনেক ইজিলি হয়ে গেছে। আপনারা বাসায় গিয়ে দেখবেন অনেক সময় যে এটা হইতেছে না, মানে আপনাদের বিলিং ইনফরমেশন চাইতেছে, কার্ড এড করতে বলতেছে। যদি এই ধরনের কোনো প্রবলেম কেউ ফেস করেন যে আপনাদের অ্যাকাউন্ট হচ্ছে না, তখন এই যে আমরা গুগল ক্রোম ইউজ করতেছি না ব্রাউজার হিসেবে, আপনারা তখন উইন্ডোজের একটা বাই ডিফল্ট ব্রাউজার আছে, যেটার নাম হচ্ছে কি? মাইক্রোসফট এজ। এটা তো অনেকেই ইউজ করেছি হয়তো আমরা। সো এটা বাই ডিফল্ট আপনার উইন্ডোজের সাথেই আছে। আপনারা জাস্ট এই উইন্ডোজ বাটনে গিয়ে লিখবেন MI, তাইলেই চলে আসবে মাইক্রোসফট এজ। এইখানে গিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, একটু আগে যেভাবে দেখাইলাম। চাইলে আর ওই ঝামেলাটা আপনারা ফেস করবেন না। ক্লিয়ার বিষয়টা সবাই? ওকে, সো আমাদের প্রথম কাজ যেটা ছিল, ই কমার্স ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড বের করে আমরা বের করলাম।
তারপরে আমরা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেটাও আমরা করলাম। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে একটা অপশন আছে দেখেন, ডিসকভার নিউ কিওয়ার্ডস। নিউ কিওয়ার্ডসে ক্লিক করার পর এখানে লোকেশন কি দেওয়া আছে, বাংলাদেশ। আপনি কোন কান্ট্রির জন্য কাজ করবেন, ধরেন আপনি করতেছেন কানাডার জন্য, কিসের জন্য, কানাডার জন্য, বা অস্ট্রেলিয়া, যেটাই আপনি দেন না কেন। সো কানাডা দিলেন, দিয়ে সেভ করে দিবেন। এবার কানাডা বেসড আপনাকে রেজাল্ট দেখাবে। এখন আপনি কি চাইতেছেন, আপনি ধরেন রিসার্চ করলেন, এক্সাম্পল স্বরূপ ট্রাফিক লয়ার, আমরা এটা নিয়ে কাজ করেছিলাম না, ট্রাফিক লয়ার, দ্যাটস ইট। আপনি আর কিছু জানেন না এই নিশ সম্পর্কে বা এই সিট কিওয়ার্ড সম্পর্কে, এতটুকু দিয়ে আপনি যদি গেট রেজাল্টসে ক্লিক করেন, ওই যে আপনি ম্যানুয়ালি বসে বসে এতক্ষণ কিওয়ার্ড রিসার্চ করছেন, এই কাজটা আপনার ম্যানুয়ালি করার দরকার হবে না, সূত্র দিয়ে করার দরকার হবে না আপনার জন্য। এখন দেখেন সে টোটাল কতগুলো কিওয়ার্ড দিয়ে দিছে, 440টা। এইবার আপনি কি করবেন, এখান থেকে ডাউনলোড করবেন, সিএসভি ফরম্যাট দিয়ে দেবেন, দ্যাটস ইট। এই ফাইলটা আপনার জন্য এখন ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি কোথায় ডাউনলোড করবেন, ডেস্কটপ হলে ডেস্কটপ, মানে ইয়ে হলে। সো আমি যদি এবার ফাইলটা একটু ওপেন করি, দেখেন তো আমাদের ফাইল সেভ হয়ে গেছে। পারবেন সবাই ডাউনলোড করতে? কি করছি বলুন তো, আমরা জাস্ট এইখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে গেছি, যাওয়ার পরে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এইখান থেকে আমরা লোকেশনটা চেঞ্জ করছি, করার পরে আমাদের যে সিট কিওয়ার্ড, আমাদের সিট কিওয়ার্ড যদি হয় বার্থডে ফ্লাওয়ার, আমাদের সিট কিওয়ার্ড কি, বার্থডে ফ্লাওয়ার, দিয়ে আমরা গেট রেজাল্টসে ক্লিক করব। এইবার এটা কিন্তু টোটালি ফ্রি। এইখানে দেখেন কতগুলো কিওয়ার্ড পাইছি আমরা, 888টা কিওয়ার্ড পাইছি। 888টা কিওয়ার্ড যদি আপনি নিজে বানাইতে চাইতেন এক্সেলে, আমরা যেভাবে দেখছি লাস্ট ক্লাসে, অনেক সময় লাগতো না। সো এই টুলসটার কাজ হচ্ছে আপনার সময়টা বাঁচানো, ঠিক আছে? বাট আমরা দুইটা জিনিসই শিখে রাখবো, আমরা টুলস দিয়েও কাজ শিখবো, ম্যানুয়ালি করাটাও শিখবো, হ্যাঁ। সো আমরা এইবার এই ফাইলটাকে, এই যে এখানে দেখেন ডান পাশে ডাউনলোডের একটা অপশন আছে, ঠিক না? এই ডাউনলোডে ক্লিক করে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে ফেলবেন। সিএসভি হচ্ছে এক্সেলের আর একটা ফরম্যাট আর কি, এক্সেলের মতোই, হ্যাঁ। সো আমি ধরেন এইখান থেকে ডেস্কটপে ডাউনলোড করতেছি, এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার এই ফাইলটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, হয়ে গেছে। এইবার আপনি এখানে শুধুমাত্র কিওয়ার্ড রাখবেন, কি রাখবেন, শুধুমাত্র কিওয়ার্ড, বাকি সবগুলো জিনিস আপনি এখান থেকে সিলেক্ট করে কি করে দিব, ডিলিট। সো আমার কাছে আছে শুধু কিওয়ার্ড, উপরের দুইটা অংশ আমি সিলেক্ট করে ডিলিট। এইবার দেখেন আমার কাছে কিওয়ার্ডগুলো চলে আসে। এইবার এইখানে সব কিওয়ার্ডই যে আপনার জন্য পারফেক্ট হবে বিষয়টা এরকম নাও হইতে পারে। যেমন ধরেন আমি যদি একটু দেখি, বার্থডে ডেলিভারি সার্ভিস, এই কিওয়ার্ডটা যদি আপনি চিন্তা করেন, এটাকে আমাদের নিশের সাথে যায়। এখন আমি কি ডেলিভারি দিতে যাচ্ছি বার্থডেতে, এটা কেকও হইতে পারে, ফ্লাওয়ারও হইতে পারে। গুগল কি কনফার্ম হবে যেটাতে আমি ফ্লাওয়ারে খুঁজতেছি? সো এই কিওয়ার্ডটা আমরা নিব না। এরপরে আমার সাজেশন থাকবে, এইখান থেকে যতগুলা আপনার শর্ট টেল কিওয়ার্ড থাকবে সবগুলোকে আমরা কি করে দিব, রিমুভ করে দিব। বিশেষ করে 2 ওয়ার্ড এবং 1 ওয়ার্ডের যত কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ড আমরা রিমুভ করে দেব। ক্লিয়ার? পারবেন সবাই এখান থেকে কিওয়ার্ড বের করতে? দ্যাটস ইট। এরপর ধরেন এই টুলসের হেল্প নিলেন। এইবার আপনি কি করতে পারেন, আরো একটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে যে আপনি ধরেন চাইতেছেন যে ভাই আমি চাচ্ছি যে এই টুলসগুলো ছাড়া আর কোনো অপশন আমার হাতে আছে কিনা। আরো একটা অপশন আছে যেটার নাম হচ্ছে কি, চ্যাট জিপিটি। নাম কি? চ্যাট জিপিটি। ইউজ করেন না সবাই এখন? চ্যাট জিপিটি আসেন, ধরেন এখানে লিখবেন, এই যে আমি লিখতেছি এটার মানে কি, এটাকে কি বলা হয়, প্রম্পট। কি বলা হয়? এই প্রম্পট দিয়ে কিন্তু আপনি ছবিও জেনারেট করে ফেলতে পারবেন, জানি তো। এই যে দেখেন ক্রিয়েট ইমেজ নামক একটা অপশন আছে, ঠিক না? অথবা আপনি ডিরেক্টলি ধরেন, আমি এইটাও একটু দেখাই, আমি লিখলাম এখানে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার লিখে আমি ধরেন এখানে ইমেজে গেলাম, এটা যদিও আমার মানে আজকের দেখানোর কোনো বিষয় না, বাট এটা শিখে রাখেন, আপনাদের কাজে দেবে। ধরেন এই ছবিটা আমি সেভ করলাম কি দিয়ে, এক্সাম্পল স্বরূপ ডিজিটাল মার্কেটিং, এই কথাটা দিয়ে, হ্যাঁ, ওকে দিয়ে সেভ করে দিলাম। এইবার আমি যদি চ্যাট জিপিটিতে আসি, এইখানে দেখেন আমরা এতদিন পর্যন্ত জানতাম কি শুধুমাত্র লেখা যাবে,
চ্যাট জিপিটি কিন্তু ফাইল আপলোড করা যায়, যদিও আমার এখানে লগ ইন করা নাই, আমি একটু জাস্ট লগ ইন করে নিচ্ছি। কন্টিনিউ উইথ গুগল। লগ ইন ছাড়াও কাজ করা যায়। সো এই যে আমি এটা দিলাম, এই যে দেখেন আপলোড ফ্রম কম্পিউটার আছে না, আমি কোন ছবিটা আপলোড করতে চাচ্ছি, ডেস্কটপে ডিজিটাল মার্কেটার নামক যে ছবিটা ডাউনলোড করছি এটা কই, ওকে এইটা, ওকে ঠিক আছে। এবার আমি এখানে প্রম্পট দিব কি, ক্রিয়েট অ্যান ইমেজ look like the uploaded picture. What you ধরেন আমি এখানে লিখে দিলাম what you know about me, হ্যাঁ, about me দিয়ে আমি যদি এন্টারে ক্লিক করি, এবার দেখবেন চ্যাট জিপিটি কি করে আমার জন্য। হ্যাঁ, এবার দেখেন চ্যাট জিপিটি আমার জন্য একটা ছবি বানিয়ে দিয়েছে, যেই ছবিটা ওয়ার্ল্ডে আর কোথাও কখনো বানানো হয় নাই বা আপলোড করা হয় নাই। এই ছবিটা একদম এই মুহূর্তে চ্যাট জিপিটি আমার জন্য তৈরি করছে। আমি চ্যাট জিপিটিকে বললাম যে চ্যাট জিপিটি ঠিক এই টাইপের একটা পিকচার তৈরি করে দাও, এবং তুমি আমার সম্পর্কে যা জানো, আমি এই অ্যাকাউন্টে যা যা কাজ করি, আমি কি লিখে সার্চ করি, এটা চ্যাট জিপিটি জানে। সো দেখেন ঠিক ওই টাইপের একটা কিওয়ার্ড ছবি কি করছে চ্যাট জিপিটি আমার জন্য। এই ছবিটা কিন্তু এর আগে কোথাও আপনার গুগলেও খুঁজে পাবেন না, কোনো জায়গাতে এই ছবিটা আর খুঁজে পাবেন না। ক্লিয়ার বিষয়টা?